হচ্ছে শিক্ষক সিন্ডিকেট। আমরা তো 7 কলেজে ভর্তি হইনি, আমরা 24-25 ব্যাচের। আমি হচ্ছে ইডেন ক্যাম্পাস থেকে আসছি। আমরা তো সেন্ট্রাল ইউনিভার্সিটির আন্ডারে পরীক্ষা দিয়েছি, আমরা সব কিছু মেনে একটা ভার্সিটির স্ট্যান্ডার্ড পরীক্ষা দিয়েছি। তো আমরা আমাদের অনুভূতি একটাই, আমরা চাচ্ছি স্বপ্নের মতো করে আমাদের সেন্ট্রাল ইউনিভার্সিটি বাস্তবায়িত হোক। আমরা সেন্ট্রালে ভর্তি হয়েছি, আমরা বিশ্ববিদ্যালয়ে পড়বো, আমরা কোনো কলেজে পড়বো না। এখন কি অবস্থা? আপনাদের কি ক্লাস নাকি হয় না? আমাদের ক্লাস হচ্ছে না, কারণ টিচাররা আমাদের ক্লাস নেবে না। এখানে তো সেন্ট্রাল ইউনিভার্সিটির কোনো টিচার নাই। ওরা বলছে আমরা হচ্ছে 7 কলেজের শিক্ষক, আমরা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষক না। সরকার এবং প্রশাসন তোমাদের ভর্তি পরীক্ষা নিয়েছে, তারা তোমাদের ক্লাসের ব্যবস্থা করবে, আমরা না। সবচেয়ে বড় সিন্ডিকেট হচ্ছে শিক্ষক সিন্ডিকেট। শিক্ষকরা চাচ্ছে না, তাদের নিজেদের স্বার্থের জন্য তারা নিজেদের স্বার্থের জন্য স্টুডেন্টদেরকে শিক্ষা জীবন ধ্বংসের মুখে ফেলে দিচ্ছে। তারা চাচ্ছে তাদের স্বার্থ রক্ষায় এই 11,000 শিক্ষার্থী যারা ভর্তি হয়েছে 24-25 সেশনে, তাদেরকে তারা স্থগিত রেখে তারা নিজেদের স্বার্থ হাসিল করতে চাচ্ছে। এখন সেন্ট্রালে ভর্তি হয়ে কি মনে হচ্ছে আসলে? আমার মনে হয় না আমি ভুল করি, কারণ আমার মনে হয়েছে আমি ঠিক করেছি। কারণ বারবার আমাদের কেন আন্দোলনে নামতে হবে? আমরা তো শিক্ষার্থী, আমরা পড়াশোনা করে আমরা বিশ্ববিদ্যালয়ের মানে যেভাবে পরীক্ষা হয় সেই অনুপাতে আমরা পরীক্ষা দিয়ে আমরা ভর্তি হয়েছি। তাহলে কেন আমাদের আন্দোলন মানা হচ্ছে না? মন্ত্রণালয় থেকে বারবার নোটিশ আসছে আমাদের ক্লাস নেওয়ার জন্য। তারপরে শিক্ষকের যে একটা সিন্ডিকেট, তারা তাদের সুবিধার জন্য, তাদের সুবিধা ভোগ করার জন্য আমাদের আন্দোলন মানে আমাদের দাবিগুলো তারা মানছে না। আমাদের ক্লাস নিতে তারা অস্বীকার করছে। তারা আমাদের পরিচয় নিয়ে প্রশ্ন তুলছে যে তোমরা কোথাকার স্টুডেন্ট। তারা আমাদের অস্বীকার করছে যে আমরা নাকি তাদের স্টুডেন্ট না, এবং বারবার না, তারা আমাদের কোনো ক্লাস নিতে অস্বীকার করছে। তারা আমাদের ক্লাস নিবে না বলছে, এবং তারা বলছে আমরা তোমাদের পরীক্ষা নেইনি। অথচ আমরা মানে বিশ্ববিদ্যালয়ের আঙ্গিকে পরীক্ষা দিয়ে আমরা মানে ভর্তি নিয়েও তো অনেক কালক্ষেপণ হয়েছে, অনেক বারবার ভর্তির ডেট পিছিয়ে তারা ভর্তি হয়ে কি মনে হচ্ছে? এখন 7 কলেজ, আমরা তো 7 কলেজে ভর্তি হইনি। আমরা 24-25 ব্যাচের। আমি হচ্ছে ইডেন ক্যাম্পাস থেকে আসছি। আমরা পরীক্ষা দিয়েছি মন্ত্রণালয় থেকে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রস্তাবিত, সেখানে সেই মানে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দিয়ে ভর্তি পরীক্ষা দিয়ে আমরা নেগেটিভ মার্কিংয়ে পরীক্ষা দিয়েছি, মানে বিশ্ববিদ্যালয়ের আঙ্গিকে পরীক্ষা দিয়ে আমরা অনেক আন্দোলনের পরে ভর্তি হয়েছি। আমাদের ব্যাচের 24-25 ব্যাচের অন্যান্য যারা আমাদের সহপাঠী আছে, তারা অলরেডি ঢাকা ইউনিভার্সিটির দিকে দেখলে ওদের সেমিস্টার ফাইনাল পরীক্ষা, আবার ন্যাশনালের দিকে দেখলে ওদের ইনকোর্স পরীক্ষার ডেট দিয়ে দিচ্ছে। আমরা এখনো সেশন জটে, দীর্ঘ একটা সেশন জটে পড়ে গেছি। আমাদের ক্লাস শুরু করতে চাচ্ছে না তারা। আমরা এখন চাই আমাদের এক দফা এক দাবি আমাদের অধ্যাদেশ।